আমরা এই পর্যন্ত এখানে দেখি না এদের নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে যে সাধারণত এইসব জাহাজ কাটিং এর আগে এটা আপনার এই ক্লোরিন বা কার্বন মনোক্সাইড গ্যাস যাতে এখানে ওই উৎপন্ন না হয়, এটার যে ইয়েগুলো আছে, গাছ যেগুলো আছে সেগুলো সাধারণত ফ্রি করে কাটতে হয়। এখানে এটা ফ্রি করে না কাটার কারণে পাইপে যে এই যে গ্যাসগুলো জমে আছে, শ্রমিকরা কাজ করার সময় এই গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আমরা 10টা 50-এ আমাদের কুমিরা ফায়ার স্টেশন থেকে আমাদের নিয়ন্ত্রণ রক্ষে অবগত করে যে এখানে বাটিয়ারিতে ফেরদৌস শিপ ব্রেকার্স এবং রিসাইক্লিং একটা শিপ ব্রেকার্সে একটা দুর্ঘটনা ঘটছে, ফায়ার সার্ভিসের সাহায্যের প্রয়োজন। এবং সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যে কুমিরা ইউনিট আছে, কুমিরা ইউনিট জনাব আব্দুল মামুন আল মামুনের নেতৃত্বে সাথে সাথে এখানে দুটা গাড়ি, ফার্স্ট কল এবং সেকেন্ড কল গাড়ি আসে উইথ অ্যাম্বুলেন্স সহ। যেহেতু এগুলো দুর্ঘটনা করছে আমরা জানতে পারছি, সেহেতু অ্যাম্বুলেন্স সহ আসে। ওরা এসে এখানে প্রথমে 3টা লাশ এখানে আপনার উদ্ধার করে, ডেড বডি। পরবর্তী 2জন আহত পাওয়া যায়, আহতদেরকে আমরা বিএসবি হসপিটালে আমরা স্থানান্তর করি। আমাদের আসার আগে, অর্থাৎ আমাদের কুমিরা ইউনিট আসার আগে আমরা লোকাল যে জনগণ আছে তাদেরকে জানতে পারছি অনেক আহত অথবা কোনো ডেড বডি এখান থেকে সরানো, এবং কতজন আসছে বা কে আসবে আমরা জানতে পারি নাই। পরবর্তীতে জানতে পারছি কিছু হয়তো আহত চিরাং মেডিকেলে আছে। একজ্যাক্ট ফিগারটা আমরা এই মুহূর্তে বলতে পারি না। এটা আমরা সবাই জানি যে এলএনজি ব্রিজ একটা এই পুরাতন জাহাজ, এটা এই কাটিং এবং কাটিং এর কাজ চলতেছিল। এইসব জাহাজ কাটিং এর নিয়ম হলো যে আপনার এখান থেকে, যেহেতু আপনার এটা কার্বন বেস এই পুরাতন শিপ ব্রেকার, এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন বেস যে কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। আমরা এই পর্যন্ত এখানে দেখি না এদের নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে যে সাধারণত এইসব জাহাজ কাটিং এর আগে এটা আপনার এই ক্লোরিন বা কার্বন মনোক্সাইড গ্যাস যাতে এখানে ওই উৎপন্ন না হয়, এটার যে ইয়েগুলো আছে, গাছ যেগুলো আছে সেগুলো সাধারণত ফ্রি করে কাটতে হয়। এখানে এটা ফ্রি করে না কাটার কারণে পাইপে যে গ্যাসগুলো জমে আছে, শ্রমিকরা কাজ করার সময় এই গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এখানে কোনো বিস্ফোরণ হয় না। এটা আমি বলতে পারবো না, এটা শ্রমিক ল। আমরা সাধারণত যে জিনিসটা বলতে পারবো সেটা হলো উদ্ধার এবং আপনার উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে বলতে পারবো। কতজন আমরা দেখি সেফটি এবং সিকিউরিটি। লোকজন আমাদের কাছে যে মেসেজটা আছে সেটা হলো কি আমাদের সাহায্যের প্রয়োজন, আমাদের উইথ অ্যাম্বুলেন্স এবং আমাদের লোকজন এখানে আসছে, লোকজন উদ্ধার করছে।